নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব আনারসের চাটনি বা পাইনাপেল চাটনির রেসিপি। এছাড়া সঠিক পদ্ধতিতে কিভাবে আনারস খুব সহজেই কেটে নেবেন সেটিও আজ দেখিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক। এখানে বাজার থেকে একটি আনারস কিনে আনা হয়েছে। আনারসের পাতাগুলোকে হাত দিয়ে না ছিঁড়ে নিয়ে আমি গাছ বসাবো যেহেতু একটু বেশি করেই কেটে নিলাম। আপনারা যখন আনারস কাটবেন তখন হাত দিয়ে পাতাটা প্রথমে ছিঁড়ে নিয়ে অল্প একটু অংশ বাদ দিয়ে দেবেন। আর যদি আনারসের চোখটা একেবারেই বাদ দিতে চান, একটু বেশি করে এইভাবে খোসাটাকে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। অন্য একটি পদ্ধতি হলো এইভাবে ছুরি দিয়ে হালকাভাবে খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেব। আনারসের খোসাটা ছাড়ানো হয়ে গেলে একেবারে শেষের অংশটাকে বাদ দিয়ে দিলাম ছুরির সাহায্যে। আনারসের খোসাটা ছাড়ানো হয়ে গেলে চোখগুলোকে ছুরি দিয়ে বাদ দিয়ে দেব। এইভাবে আনারসটাকে খোসা ছাড়িয়ে নিয়ে অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দিয়ে আপনারা প্রথমে 4 ভাগে বিভক্ত করে মাঝের শক্ত অংশকে বাদ দিতে পারেন। আমি এখানে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়ে মাঝের অংশকে বাদ দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। আনারসটাকে ছোট ছোট টুকরো করে ছুরি দিয়ে কেটে নিলাম। এর থেকে ছোট ছোট টুকরো করে নেওয়া যেতে পারে। ছুরি ছাড়াও আপনারা বটি দিয়েও আনারসটাকে কেটে নিতে পারেন। আনারসটাকে সম্পূর্ণভাবে কেটে নেওয়ার পর একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, স্বাদ অনুযায়ী রক সল্ট যুক্ত করলাম। নাড়িয়ে চাড়িয়ে আনারসটাকে লবণের সাথে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। আনারসটাকে সিদ্ধ হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। ঢাকা দিয়ে দিলাম। এরপর এখানে একটু চেরি কেটে নিয়েছি, কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। আনারসটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব প্রথমে। আনারসটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আনারসটা একটু টক হলে একটু বেশি পরিমাণ চিনি দিতে হতো। আমি যে আনারসটা নিয়েছি এখানে মোটামুটি মিষ্টি ছিল, সেই জন্য 1/2 কাপ পরিমাণ চিনি যুক্ত করলাম। এরপর দিয়ে দিলাম কাজু কিশমিশ। চিনির রসের সাথে আনারসটা এবং কাজু কিশমিশকে অল্প কিছুক্ষণের জন্য আবারও ফুটতে দেব। আনারসটা একটু রেডি হয়ে আসলে গ্যাসটাকে অফ করে দিয়ে দিলাম কেটে রাখা চেরির টুকরোগুলোকে। লেবুর রস
দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। পাইনাপেল চাটনি বা আনারসের চাটনির স্বাদটাকে আরও বৃদ্ধি করার জন্য অল্প একটু জায়ফল গুঁড়ো করে দিয়ে দিলাম। তবে এটি দেওয়া অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে জায়ফলটাকে অ্যাভয়েড করতে পারেন। তৈরি হয়ে গেল আনারসের চাটনি বা পাইনাপেল চাটনি। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।